আমায় যে ফুল লাগে পুজোর কাজে, যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে জীবন। এরকম একটা বিষয় দেখলাম তো রাগ হওয়াটাই স্বাভাবিক, একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার্ড একটা ঘটনা, এটা দেখে তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। নামাজ পড়েছি, আমি রোজা করেছি, নামাজ নিচে মুসলমান হয়েছে এটাও আমার বলে গেছে, তার চশমে দিছি, নামাজও পড়ি। আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো। সুপারস্টার শাকিব খানের এখন 2 ছেলে, আবরাম খান জয় ও শেহজাদ বীর। তবে 2 ছেলেকে নিয়ে এখন বিপদে আছেন শাকিব খান, কেননা বীরের মা তার ছেলেকে নামাজ শিক্ষা দিলেও জয়ের মা তাকে শেখাচ্ছেন পূজা করা। মানে দুর্গাপূজার শারদীয় উৎসব পালন করতে জয়কে নিয়ে কলকাতায় আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এখানে কয়েকটি অনুষ্ঠানে মা দুর্গার প্রতিমা সেজে পারফরমেন্স করতে দেখা যাচ্ছে অপুকে। আমি দুর্গা সেজেছি, হ্যাঁ ঠিক তাই। আমি এখানে দুর্গার ফেস এসেছি, আজকে তার শুট চলছে, ভীষণ ভালো লাগছে। কারণ আমি এপার বাংলার মানুষ নই, আমি ওপার বাংলা। বাট ওপার বাংলা থেকেও যে আমি আমার সংস্কার দুর্গাপূজার সামনে সেটা সাজতে পেরে খুবই ভালো লাগছে নিজের কাছে। তবে তিনি একা যাননি, ছেলেকে সাথে নিয়ে নিজ ধর্মের উৎসব পালন করছেন অপু বিশ্বাস। ডোনার হিসেবে নিজের ধর্মীয় শিক্ষায় ছেলেকে বড় করতে চান অপু। বিভিন্ন সময় মন্দিরে পূজা পার্বণের অনুষ্ঠানে ছেলেকে জোর করে অঞ্জলি দেন অপু বিশ্বাস। ভাই সাগর, দেখো ভাই, অপু বিশ্বাস জোর করে কিভাবে তার ছেলেকে খ্রিস্টধর্ম গ্রহণ করাইতেছে। আরে ভাই, 2 দিন পর তো মইরাই যামু। ইসলামের চাইতে শান্তিময় আর কোনো ধর্ম নাই ভাই। কিন্তু এই বিষয়টি শাকিব খান স্বাভাবিকভাবে নিতে পারছেন না। তিনি চান তার ছেলে মুসলমান হিসেবেই বাঁচবেন। বিষয়টা নিয়ে অপুর উপর বিরক্ত শাকিব খান। আস্তে করে টাকাটাই চেয়েছে, টাকাটা দিয়ে দেন, আমি চলে যাব। এই যে আমি সেটাই বলছি যে এটাও কিন্তু তার আরেকটা প্রতারণার ফাঁদ ছিল যে আমার সাথে। এদিকে শাকিবের আরেক পুত্র শেহজাদ বীরকে এখন থেকেই ধর্মীয় রীতিনীতি শেখাচ্ছেন তার মা বুবলি। পাঞ্জাবি টুপি পরিয়ে ফেসবুকে ছেলের ছবি পোস্ট দেন বুবলি। একটা বিষয় কি জয় ভাই, আমার কাজ, আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে। কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি, তো আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। তবে মায়েরা যে যে ধর্মেরই হোক না কেন, সন্তান দুটি যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয়, এটাই প্রত্যাশা সবার। এখন আমি আপনাদেরকে দেখাবো অপু বিশ্বাসকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি হিন্দু ধর্মে আবার কেন ফিরে যাচ্ছ, ইসলাম ধর্মের মধ্যে কি এমন আছেন, তখন তিনি ইসলাম ধর্মের বিষয়ে যে কথাগুলো বললেন এবং হিন্দু ধর্মে তিনি কেন ফিরে যাচ্ছেন সেই ইন্টারভিউটা আপনাদেরকে দেখাবো। এবং বুবলির কাছে যখন ইন্টারভিউটা করা হয়েছিল অপু বিশ্বাস সম্পর্কে তিনিও কি বলেছিলেন সেটাও এখন দেখাবো। চলুন ভিডিওটি দেখে নিতে হলে। আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো বা যাচ্ছ। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে। যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল। জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো, বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ। এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই, যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম, সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে শাদী কখন কি হচ্ছে, আমি ওর বিয়ের বরণডালা সাজাবো, লাইক দ্যাট। রাতে গিয়ে আবার ধর তাকে রান্না করে খাওয়াচ্ছি। আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত, দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান। কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না, আমার বিয়ে হয়েছিল। তোমার প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো মাঝে, সেটা আমার ছেলের জন্য। কেন মিথ্যে বলেছি, যে যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, সাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক, যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছি, তুমি চেয়েছিলে সংসার ঠিকঠাক থাকুক, এখন তুমি চাচ্ছো বাচ্চা ঠিকঠাকভাবে বাচ্চা মানুষ, বাচ্চার প্রতি তার বাবার দাবিটা। তার চেয়ে বড় কথা হচ্ছে যে
বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ, আমাকে মরতে হবে। তো আমি যদি মারা যাই তখন আপনারা, আমার যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন, তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই। তো আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে। যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি, আপনারা কেউ জানেন না, সবাই বলতেন অপু উধাও, আমার রানিং কাজ থেকে চলে গেছে অপু উধাও, বাট জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে ও আচ্ছা অপু উধাও ছিল না, অপু বেবি হয়েছে তাই উধাও। তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার, সেই জায়গাতে তুমি কি? আমার ছেলে তার রিলিজন মুসলিম ডেফিনেটলি, যেহেতু তার ধর্ম, তার জন্মটা মুসলিম, তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসব। তো আমি সময়ের সাথে, যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, তো আমি ভেবেছি 2 বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে। সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে, কেন শেষ পর্যন্ত হলো না? এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারতো, এটার ব্যাখ্যা তুমি সর্বশেষ চেষ্টা খালি একটা জিনিসে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম। বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার, তার নানান ঝামেলার অপ্রস্তুতি হয়ে গেছে। তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয়, আমি একটা মাও, এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার, আমি একজন মা। মিডিয়া নিয়ে কি প্ল্যান তোমার, নায়িকা জীবন সামনের দিকে? আমি লাস্ট একটা সিনেমা শেষ করলাম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কিভাবে নেবে, কারণ আমার তো লাইক সাকিবের সাথে কাজ করার পর, মানে আমার যে হিরোর সাথে কাজ করতাম, তারপর তো লং টাইম গ্যাপের পর একটু পারিবারিক ঝামেলা। আজ থেকে 10 বছর আগে তুমি কি ভেবেছিলে যে জীবনটা এরকমই হবে, নাকি অন্য কোনো জীবনের স্বপ্ন দেখেছিলে? সত্যি কথা বলতে গেলে কি আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলি না, অনেকেই যেমন চলে ওরকম হয় না। আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ। নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোনো সাজেশন তুমি দিতে চাও? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে তার স্টাইলটাকে কিভাবে লিড করবে, প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে মনোযোগী হয়ে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট একজন আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে যে কাজটি তারা করে মানে করতে চাচ্ছে সেটা যেন খুব প্রপারলি করে। তোমার মা তোমার সাথেই আছেন। হ্যাঁ। তোমার মা তোমাকে গত 3 বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছে? বকা বকা কি বলে দিয়েছে তোমার? শয়তান। মা বলেছে তুমি শয়তান, তুমি কি বলছো তুমি শয়তান না? না, আমি বলি যে এটা আসলে বেসিক্যালি আমার ছেলেকে নিয়ে বলা হতো। হয়তো অনেক সময় হয় না, ও কাঁদতেছে, আমার বিরক্ত লাগতেছে, আমার রাতে অনেক ঘুম পেয়ে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে না, তো এই ঘুরিয়ে আছে, তো বলছে কি শয়তান মা, একটু দেখবেও না। তো মা চুপ থাকো তো, কথা বলতে না, লাইক দ্যাট, এরকম আর কি। অপু, আমরা সবাই তোমার সবকিছু জানি, কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন, যে শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। সো ওই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। শাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, বলছিলাম ওনাদের সাথে খুব সম্পর্ক আছে অপু বিশ্বাস।